এবার 23তম বর্ষে পদার্পণ করল ধারাপাড়া নবীন সংঘের সার্বজনীন দুর্গোৎসব। 15ই আগস্ট মহারম্বরে পালিত হল টালিগঞ্জ করুণাময়ী ধারাপাড়ার নবীন সংঘ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠান। এই পুজো কমিটির আবাহক অভিনেতা সোহেল দত্তের আহ্বানে ও ক্লাবের অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজিত এই খুঁটি পুজোয় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন স্বামী রামভদ্রানন্দজি মহারাজ, বিধায়ক শঙ্কর শিকদার, অভিনেতা সুমন ব্যানার্জি, বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া, কেয়া ঘোষ, বিজেপি লিগ্যাল সেল সদস্য আইনজীবী অয়ন পাল, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, কালীঘাট মন্দিরের প্রধান সেবায়িত সন্দীপ হালদার, অভিনেত্রী শ্রীতমা মিত্র, সমাজসেবী প্রীতম দত্ত, ডক্টর অভয় কুমার তিওয়ারি সহ অন্যান্যরা। দেখুন, খুঁটি পুজো আমাদের এখন বাঙালিদের যে পুজো, সেই পুজোর একটা অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। খুঁটি পুজো মানে হচ্ছে আমাদের পুজো শুরু হয়ে গেল আর কি। আমরা সেই একটা পুজো শেষ হওয়ার পর থেকেই গুনতে শুরু করি, আর কদিন আছে, আর কদিন আছে, আর কদিন আছে। কারণ বাঙালির কাছে পুজো একটা অন্য রকমের ব্যাপার। এই পুজো একটা অন্য রকমের অনুভূতি, একটা অন্য রকমের মানে উন্মাদনা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেদিন থেকে এই খুঁটি পুজো হয়ে যাচ্ছে, মানে আমরা এবার একদম কনফার্ম হয়ে গেলাম যে আর মাত্র এই যে কদিন আছে সেই কদিনের মধ্যেই আমাদের প্যান্ডেল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কমপ্লিট করে আমাদেরকে পুজোটা করতে হবে। তো সেই যে একটা সবার মধ্যে একটা অন্য রকমের আলাদা একটা কাজের প্রস্তুতি, এবং বিশেষ করে খুঁটি পুজোটা আমাদের এই কারণে যেন করা হয় যে আমাদের মন্দির যেটা হবে, আমাদের কাঠামো যেটা হবে, সেটা যাতে একেবারে সুষ্ঠুভাবে হয়, তার জন্য একটা পুজো দিয়ে আমরা এই কাজটা শুরু করি। 23তম বর্ষ, নবীন সংঘের কনভেনার সোহেল রয়েছে এবং অন্যান্য যারা রয়েছে, আশা করি তাদের আয়োজনে এই পুজোটা এবার একটা অন্য রূপ নেবে। কারণ এবারের পুজো একটা অন্য পরিবেশে হচ্ছে, এবং সবথেকে বড় হচ্ছে যে এবারের পুজো মা আর তাড়াতাড়ি আসতে হবে না, মা একদম ঠিক মাতৃপক্ষেই আসবেন। নবীন সংঘ নামে নবীন, কিন্তু কাজটা বড় ভালো করে। এদের পুজো খুব সুন্দর, নান্দনিক, ঘরোয়া, কিন্তু তার সঙ্গেও এই পাড়ার মধ্যে আবেগ, পাড়ার মধ্যেকার যে ফিলিংসটা, সেটা কিন্তু এখনও রেখেছে। আমার ভাই সোহেল আছে এই পুজোর সঙ্গে যুক্ত, এবং সোহেল রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে আজকে খুঁটি পুজোতে এসে খুব ভালো লাগছে। সবার কাছে আবেদন করছি, আপনারা আসুন। ওর সাথে আমি গত 10 বছর ধরে জড়িত, এবং সোহেল যে এই পুজোর মূল উদ্যোক্তা, যে প্রাণ, সে আমার স্টুডেন্ট ছিল টেকনো ইন্ডিয়াতে 5 বছর ধরে। তার আগেও অনেক দিন থেকে, ক্লাস 9 থেকে আমি ওকে চিনি। খুব মন দিয়ে, ভালোবাসা দিয়ে পুজোটা করে, আর যে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করে কিংবা ভালোবেসে লোকের পাশে থাকে, তার পাশে থাকতে আমার খুব ভালো লাগে। তার কারণ আমি বারবার বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা আপনার আমার মতো সোনার বাঙালি করবেন। সেই সোনার বাঙালির হাতে হাত জড়ানোর একজন লোক হচ্ছে সোহেল দত্ত। সে যে যাই বলুক, আমি জানি ওর সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও যেরকম লোকের পাশে থাকে, আমি খুব কম লোককে দেখেছি সেই পাশে থাকতে কিংবা পাশে থাকার ক্ষমতা রাখতে। না, এটা তো আমাদের নবীন সংঘের ঐতিহ্য। যখনই আমরা খুঁটি পুজো করি, অনেকে বিভিন্ন স্তর থেকে মানুষরা আসে, এবং এবারে আমরা প্রথমবার কিছু থিম কালচার নিয়ে এগোচ্ছি। ভগবানের আশীর্বাদ থাকলে খুব ভালোভাবে হবে। এবারে নবীন সংঘ অন্যতমভাবে আকর্ষণ করবে সবাইকে। দেখুন, আমরা শ্রীরামচন্দ্রের করা অকাল বোধন বাঙালিদের শ্রেষ্ঠ পুজো। তো আজকে সেই দুর্গা উৎসব সনাতনী মতে, শাস্ত্র মতে আমরা সুন্দর করে পুজো করব, এবং বহিরঙ্গ নিজের মতো করে সাজাবো, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য সব মতে। এভাবে করে পূজা করবে, পুজো ধুমধাম হবে, সবাই মিলে আনন্দ করব, এবং সবাই মিলে আমরা দুর্গা মাই কি জয় বলবো। যেভাবে করে এসেছি সেভাবেই হবে। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।